ওয়েলকাম টু আয়েশা রান্নাঘর। আয়েশা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করে নিয়েছি বেগুনের টক ঝাল মিষ্টি রেসিপি। বেগুনের রেসিপি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। খুবই অল্প টাইমের মধ্যে হবে আর খেতেও খুব সুন্দর হবে। এই রেসিপি আপনারা ভাতের সঙ্গে সার্ভ করতে পারবেন। বেগুনের টক বানানোর জন্য আমি প্রথমে কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এরপর বন্ধুরা ভালো করে আমি উল্টো পাল্টে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এরপর বন্ধুরা বেগুনটা আমি উল্টে নিচ্ছি। বেগুনটা এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি তুলে নিচ্ছি। অল্প খানি তেল দিয়ে দিচ্ছি। আবারও বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি বেগুনগুলো উল্টে নিচ্ছি। আবারও বন্ধুরা উল্টো পাল্টা করে আমি ভেজে নিচ্ছি। আবারও বন্ধুরা আমি উল্টা পাল্টা করে ভেজে নিচ্ছি। এরপর বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর বন্ধুরা এই কড়াইয়ে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি তেঁতুলের পালটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নিয়ে নিচ্ছি। আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু একটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, তো অল্পখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার আমি নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সুন্দর জল ফুটে উঠেছে, আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর অল্প লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, খুবই সুন্দর হবে।
খুব অল্প টাইমের মধ্যে এই রেসিপি হয়ে যায়। এইভাবে বন্ধুরা আপনারা বেগুন উল্টে নেবেন, তাহলে তেঁতুলের পাল বেগুনের মধ্যে ঢুকে যাবে, খেতে আরও সুন্দর লাগবে। বেগুনের টক রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। আমি রেডি করে নিয়েছি টক ডাল মিষ্টি বেগুনের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।